করি, আমি তখন থেকে অ্যাকচুয়ালি মানবতা নিয়ে ছোটোখাটো কাজ করার চেষ্টা করি। তো সেদিক থেকে আমি গত প্রায় 16 বছর আগে আমি একটি সংগঠন করি, সেটি মূলত আছে স্পোর্টস বেসড মূলত। তো কিছুদিন আগে যে বাংলাদেশে ভয়াবহ যে বন্যা দুর্যোগ লেগেছিল, সেখানে আমি আমার সমস্ত জনবল নিয়ে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং যতটুকু সামর্থ্য ছিল সোসাইটির আশপাশ থেকে যাকে পেয়েছি তাদেরকে নিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি মানবতার পাশে দাঁড়ানো। তো সত্যি পেরেছি, বিপন্ন মানবতার জন্য যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। কিন্তু আমাদের একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আমরা পরিবার থেকে শুরু করি রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত, প্রতিটি জায়গায় কিন্তু মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে। আজকে সারা পৃথিবীতে যদি আমরা ভালো করে দেখতে পাবেন বাংলাদেশ সহ প্রত্যেকটি সেক্টরে মানবাধিকার কতটা বিপন্ন, কতটা সেখানে প্রশ্নবিদ্ধ। তা আমি বিশ্বাস করি যে আমরা আজকে এনসিপির যে অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকে যে আয়োজনটি করেছেন, আমরা এটি ধারাবাহিকতা ইনশাআল্লাহ ধরে রাখবো। আগামী দিন এই এনসিপি বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠায় বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর জায়গা থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখব, সেরকম প্রত্যাশা অবশ্য আমারও আছে, এবং এনসিপিও সে উদারতা নিয়ে কাজ করে যাচ্ছে। তা আগামী দিন বাংলাদেশের এই যে সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো আছে, মানুষের অধিকার নিয়ে কথা বলার যে জায়গাগুলো আছে, সেগুলো যদি আমরা সামনে রেখে প্রত্যেকটা মানুষ আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমরা মানবতার পাশে দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ খুব শীঘ্রই মানবাধিকার এই জায়গা থেকে একটি উচ্চতর জায়গা, অনন্য উচ্চতর জায়গায় পৌঁছে যেতে পারবে আমার বিশ্বাস। তা আমি সেই প্রত্যাশা রেখে আমি প্রত্যেকের কাছে দোয়া প্রত্যাশা করছি যে আমি ঢাকা 8 আসন থেকে এনসিপির পক্ষে মনোনয়ন প্রত্যাশী। আমি আগামী দিন যদি এখান থেকে মনোনয়ন পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমি আমার জায়গা থেকে মানবাধিকার নিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।